বাংলাদেশ এই দেশে কি করছে তোমার জন্য সেটা জানার বিষয় নয়, তুমি কি দেশের জন্য কি করেছো সেটাই জানার বিষয়। তো সম্মানিত হাজিরিন, এখানে সকলে আগে শুনে অমুকের সভাপতি দেশে উপদেষ্টা দিল, আমার পদটা কেন বাড়ির শুনি, রাস্তাতে শুনি যে আমার পদটা কেন রইল না। আমরা পদের পাগল, কাজের পাগল না, যার কারণে আজকে আমরা অবদয়িত লাঞ্ছিত হচ্ছি। তো সম্মানিত হাজিরিন, এই যে মহিলা মাদ্রাসার উম্মে হাবিবা মহিলা মাদ্রাসার সম্মানিত মহতামিম সাহেব গত বৃহস্পতিবার থেকে শুরু করে প্রত্যেকের কাছে কাছে, কারণ আমি ওখানে থেকে দেখি প্রত্যেকের কাছে কাছে যেই পরিমাণ দৌড়দৌড়ি উনি করছে যা বলার মতো নাই। 100 থেকে 80 থেকে 100টা চিঠি বিলি করছেন উনি, আমার কাছে বলল। তো সেই হিসাবে যারা চিঠি বিলি করছে এদের ভিতরে আমরা কতজন আসছি, কারণ আমাদের ভিতরে একটা হিংসা, দেমাগ, তাকাব্বারি, অহংকারী ঢুকে গেছে। এইটা ভাই যে কথাগুলি বলছেন মোস্তফা ভাই, যে এখন মহতামির দায়িত্ব না, দায়িত্ব হলো আপনাদের, দায়িত্ব হলো আমাদের। কিভাবে এই মাদ্রাসাটা টিকান যায়, কিভাবে মাদ্রাসাটা সুন্দরভাবে গড়া যায়, এটা আমাদের দায়িত্ব, ওনার দায়িত্ব না, দায়িত্বটা আপনাদের। তাই আমি আপনাদের কাছে বিনয়ভাবে অনুরোধ করছি, এখানে কিভাবে আমরা সকলেই এই আটপাড়া দুইটা মাদ্রাসা, একটা হলো পুরুষ মাদ্রাসা, একটা হলো মহিলা মাদ্রাসা, আমাদের এই গ্রাম থেকে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা বাহিরের মাদ্রাসায় আমরা দেই, কিন্তু আমাদের মাদ্রাসার দিকে কেন আমরা অবহেলিত লাঞ্ছিত আমরা করছি, কারণটা কি? কিন্তু আমাদের ভিতরে অহংকার ঢুকে গেছে। এই জন্য ম্যানেজিং কমিটি যারা আছে এবং কমিটি ছাড়াও আপনাদের কাছে আকুল আবেদন, যাতে করে আমরা সকলে একত্রিত হয়ে এই মহিলা মাদ্রাসাটা আমরা সুন্দরভাবে পরিচালনা করতে পারি। আর ম্যানেজিং কমিটির কাছে আমার আকুল আবেদন, সামনে যেই জায়গাটা রয়েছে, একজন দেখতেই হলো আমি 5টা কোটেশন করছিলাম কথার উপর ভিত্তি করে, যে এর ভিতরে একটা হলো ডিসিপ্লিন ব্যবস্থাপনা। এই ব্যবস্থার ভিতরে সামনে যে অবস্থাটা দেখা যায়, একটা মানুষ আসায় এখানে যে 2টা ছাত্র ভর্তি করবে, 2টা ছাত্রী ভর্তি করবেন, করতে আগে মানুষ এখন খায় বা না খায় আগে পরিবেশটা দেখে। একটা ছেলেকে বিবাহ করাবেন, একটা মেয়েকে বিবাহ দিবেন, আগে পরিবেশটা দেখে, পরিবেশটা কেমন আছে, এখানে ডিসিপ্লিনটা কেমন আছে এটা কিন্তু অভিভাবকেরা দেখে। সেই জন্য আমি আপনাদের কাছে আকুল আবেদন, যাতে করে সামনের এই জায়গাটা একটু সুন্দর করে একটা পরিবেশ যেন গড়ে তোলে, আর এখানে যেন আমরা সকলে সমবেত হয়ে কাজ করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার মতো তৌফিক ইনায়াত করুন। ও আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে আমরা দুরূদ শরীফ পড়ি নেই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। اللهم آمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام عليك أشرف الأنبياء والمرسلين. গুনাহগার হাম গুনাহগার তু জলিল তু রহমান তু গফফার। দোয়া খাস্তাম বদর গাহিলাহি হায়াতে দৌলতে ইলমে দরাজি। ও রব্বুল আলামিন, বিশাল আসমানের মালিক, এই বিস্তীর্ণ জমিনের মালিক গো আল্লাহ, তোমার মহান হুকুম জোহরের নামাজ আদায় আনতে আল্লাহ তাআলা যেইখানে আল্লাহ কোরআনের তালিম হয়, রসুলের সুন্নাতের তালিম হয়, রসুলের মাদ্রাসায় এসে আল্লাহ দ্বীনি আলোচনা হলো, আল্লাহ মাদ্রাসা উন্নয়ন কল্পে আলোচনা হয়েছে। আল্লাহ
মেহেরবানি করে আল্লাহ আমাদের ক্ষুদ্র জীবনের আমলটুকুন আল্লাহ তোমার দরবারে কবুল আর মঞ্জুর করিয়া নাও। ও রব্বুল আলামিন, যাহা কিছু খুশি হয়ে হাদিয়া দান করেছো, অগণিত সওয়াব বৃদ্ধি করে উম্মতের কান্ডারি দরদি নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন হুজুরে আকরাম রাসূলে মুকাররম নবী পাক রওজা মুবারকে সোনার মদিনায় কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা, যে উদ্দেশ্য করে আল্লাহ এতগুলো মানুষ এই সময় আল্লাহ আদর হওয়ার কথা নয়, রব্বুল আলামিন দিনের খেদমতি হিসাবে আল্লাহ, আয় রব্বুল আলামিন তোমার বান্দারা নিজের সততা ব্যস্ততার মধ্যেও দিয়ে আল্লাহ আল্লাহ তাআলা তোমার নবীর ঘরে এসে আল্লাহ সময়টুকু দিল। আল্লাহ এই সময়ের বিনিময় আল্লাহ আমাদের সকলে তামাম জিন্দিগির গুনাহগুলি মাফ করে দাও। ও রব্বুল আলামিন, আমরা যারা হাত তুলেছি আমাদের সকলের মা বাবা ভাই ব্রাদার আত্মীয় স্বজন, মায়ের হকদার বাবার হকদার বংশধর থেকে যত ময় মুরব্বী দুনিয়াসের অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ তাদের প্রত্যেকের আরো হাফাকে পৌঁছাইয়া দাও। আয় রব্বুল আলামিন, মোহাম্মদ আব্দুস সালাম মাতবার অসুস্থ আল্লাহ মেহেরবানি করে আল্লাহ তোমার বান্দাকে সুস্বাস্থ্য জিন্দিগি নসিব করে দাও আল্লাহ। আজকে অনুষ্ঠানে তোমার বান্দা উপস্থিত থাকতো আল্লাহ, তোমার বান্দা অসুস্থ, মেহেরবানি করে আল্লাহ তাকে সুস্থতার জিন্দিগি নসিব করে দাও আল্লাহ। আয় রব্বুল আলামিন, গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা উপস্থিত আল্লাহ হাজার হাজার ব্যস্ততার মাধ্যমেও আল্লাহ তাআলা উপস্থিত হয়েছে আল্লাহ, সকলের মনের আশা তুমি পূরণ করিয়া দাও আল্লাহ। আয় রব্বুল আলামিন, এই মাদ্রাসাকে আল্লাহ তুমি কবুল করিয়া নাও আল্লাহ, দিনের দায়ী হিসাবে কবুল করে নাও আল্লাহ তাআলা। তোমার দরবারে ফরিয়াদ আল্লাহ তাআলা এই মাদ্রাসাটি সুন্দরভাবে পরিচালিত হওয়ার তৌফিক করিয়া দাও আল্লাহ। যারা সময় দিয়েছেন তাদের হায়াতে জিন্দিগির ভিতর বরকত দিয়া দাও আল্লাহ। আমাদের সকলের দোয়া দরখাস্তগুলি নবী কামলিওয়ালার ওসিলায় আল্লাহ কবুল করিয়া নাও। পর্দার অন্তরালের মা বোনেরা হাত তুলেছেন, মা বোনদের জীবনের গুনাহ খাতাগুলি মাফ করিয়া দাও, আবেদা জাহেদা হিসাবে কবুল আর মঞ্জুর করিয়া নাও। আয় রব্বুল আলামিন, এই মাদ্রাসায় যারা শ্রম দিল আল্লাহ, আয় রব্বুল আলামিন আর্থিক সহযোগিতা করলো, আয় রব্বুল শারীরিক মানসিক দিয়ে সহযোগিতা করেছে, সকলের দান তোমার দরবারে কবুল করিয়া নাও। আয় রব্বুল আলামিন, তার বিনিময়ে আমাদের সকলের জীবনের সব গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ। এই মাদ্রাসার তামিম সাহেব আল্লাহ আল্লাহ অনেক পরিশ্রম করে মাদ্রাসার পিছনে সময় দেয় আল্লাহ, ওনার হায়াতের জিন্দিগির ভিতর বরকত দাও। আয় রব্বুল আলামিন, মেহেরবানি করে আমাদের সকলের দোয়া দরখাস্ত তোমার দরবারে কবুল আর মঞ্জুর করিয়া নাও। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও রব্বুল আলামিন, যেদিন হায়াতের সূর্যটা তলিয়ে যাবে রে মালিক, মওয়াতের ঘন্টায় যেদিন বাড়ি পড়ে যাবে, আজরাইল যেদিন মাথার কাছে চলে আসবে রে আল্লাহ, ছেলে মেয়েরা পাগলের মতো মাটিতে গড়াইবে আর আব্বু আব্বু বলে কানতে থাকবে রে আল্লাহ। ওই মুসিবতের কালে কঠিন দিনে যার চেহারানো আরা দেখলে জাহান্নামের আগুন হারাম করে দেও, ওই নবীদিকে আমাদের সম্মুখে হাজির করিয়া দিও আল্লাহ। আয় রব্বুল আলামিন, ওই নবীজির চেহারা মোবারকের দিকে তাকাইতে তাকাইতে জবানে জারি রেখো মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।